আলহামদুলিল্লাহ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সারাদিন আমার খোকসা কুমারখালীতে ট্যুর দিয়েছি। বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীরা আমাদের লোকজনকে মারধর করেছে। কেন্দ্রে যাতে পোলিং এ না যায় তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। মহিলারা যাতে ভোট কেন্দ্রে না আসতে পারে তাদেরকে হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। কালুয়া একটা কেন্দ্রে পুরুষ মহিলা উভয়কে ফিরিয়ে দেওয়া হয়েছে। কয়া বানিয়াপাড়া কেন্দ্রে মারামারি করার উপক্রম হয়েছে, পরে সন্ধ্যার দিকে মারামারি হয়েছে, বিকালের দিকে। এমনি ভাবে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের, আমাদের ভোটারদেরকে হুমকি ধুমকি দিয়ে আজকের এই সুষ্ঠু নির্বাচনটাকে চরম ভাবে বিঘ্নিত করা হয়েছে। এবং আমার অনেক ভোটারকে কেন্দ্রেই আসতে দেওয়া হয়নি। তারা ভোটের আগে থেকেই হুমকি ধুমকি দিয়ে আসছিল যে কেন্দ্রে যাওয়া যাবে না, কেন্দ্রে যেতে দেওয়া হবে না, ধানের শীষের বাইরে ভোট দিলে তারা কেন্দ্রে যেতে পারবে না। আপনারা সাক্ষী আছেন যে এরকম হুমকি ধুমকি দিয়ে আসছিল। তারা বিভিন্ন জায়গায় এরকম চেষ্টা করেছে যাতে আমার ভোটাররা, আমার কর্মীরা ভোট কেন্দ্রে যেতে না পারে। তারপরেও আমার কর্মীরা ভোট কেন্দ্রে গেছে, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। এত কিছুর পরেও আমি আশা করি যে এই খোকসা কুমারখালী জামাত ইসলামীর জন্য একটা জোয়ার, এই জোয়ারে জামাত ইসলামী ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? সার্বিক পরিস্থিতি, প্রশাসন মোটামুটি তৎপর ছিল, কিন্তু যেখানে 10 মিনিটের জায়গায় 20 মিনিট লাগাছে যেতে, তারা যেতে একটু সময় না লাগালে যদি তাড়াতাড়ি তারা যেত তাহলে ভালো হতো। আর একটা বিষয় আছে, সারাদিনই যারা অকারেজ করেছে বিভিন্ন জায়গায় ভোট যেতে বাধা দিয়েছে, আমরা তাদের নাম দিয়েছি, তাদের ঠিকানা দিয়েছি, কিন্তু তাদের কেউই গ্রেপ্তার হয়নি। দু একটা যদি গ্রেপ্তার হতো তাহলে পরবর্তীতে এই অপকর্মগুলো করতে পারতো না। এজন্য আমরা প্রশাসনের প্রতি একটু মনক্ষুণ্ণ। তারপরেও মনে করি প্রশাসন যতটুকু চেষ্টা করেছে, আর একটু ভালো চেষ্টা করলে হয়তো আরো ভালো হতো। আমরা মনে করি যে সার্বিকভাবে মোটামুটি একটা পর্যায়ে আছে। আমাদের অনেক ভোট আসতে পারে নাই, তারপরে আমরা ভোটকে মেনে নিয়েছি। ওভারঅল সন্তুষ্ট? মোটামুটি আর কি।